চারজনকে ডেকে নিয়ে বললে যে আপনারা বাংলাদেশ প্রবাসী কল্যাণ থেকে কিছু টাকা পাবেন, সেখানে টাকা দিবে আপনাদেরকে 13 লাখ টাকা দিবে। এরপরে মেন পাওয়ার না থাকাতে আমরা আর টাকা পাবো না, এটা বলে। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা প্রবাসীর ডেড বডি গুলো পাঠানোর সময় আমরা জানি যে বাংলাদেশ হাই কমিশন থেকে বলে দেয় দাফনের জন্য 35,000 টাকা দেয় এবং 3 লক্ষ টাকা পায়। তো ওনারা যে একটা কাগজপত্র রেডি করেছিল, কাগজপত্র রেডি করার পর ওনাদেরকে আশ্বাসও দিয়েছিল যে কত টাকা, 3 লাখ টাকা না 13 লাখ 13 লাখ টাকা দিবে, একটা অ্যামাউন্ট কথা বলছিল। আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য মিডিয়াতে এই ভিডিওটা আপলোড করলাম। আপনারা সকলে খতিয়ে দেখবেন। এই যে প্রবাসীর বাসার থেকে কাগজপত্রগুলো নিয়েছে, কারা কারা নিছে এবং এই টাকার আশ্বাস দিয়েছে, এই টাকাটা কি আসলে সত্যি এই পরিবার পাওয়ার উপযুক্ত, না আসলে সবকিছু রেডি করে দেওয়ার পরে তারা টাকাটা হাতিয়ে নিয়ে গেছে, এই বিষয়টা আপনারা আসলে তদন্ত করে দেখবেন। আমি আমাদের ভোলা জেলার এবং চরফ্যাশন থানার আহ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং মালদ্বীপ হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা রেগুলারিটি মৃত আহ রবিন মোল্লা, ওর বাবা মাকে ধোকা দিয়ে কাগজপত্রগুলো নিয়ে কোনো টাকা দেওয়া হয় নাই। আমি ওনার বাইশ থেকে বিস্তারিত জানো। ভাইয়া, আপনি একটু সংক্ষেপে বলেন যে এখানে কি হয়েছিল আপনার সাথে। আসসালামু আলাইকুম। এখানে হয়েছে আমাদেরকে তো জায়গা থেকে ফোন দিছে যে আপনাদের লাশ আসবে এবং যারা যারা রিসিভ করবে তারা আসবে। তো এখানে আমার বাবা গেছে, আমার বোন গেছে, ভাই গেছে। তখন আমরা সবাই গেলাম, যখন কাগজপত্র দিয়ে লাশ রিসিভ করলাম, তখন ওনারা আমাদেরকে দায়িত্ব নিয়ে বললে, চারজনকে দায়িত্ব নিয়ে বললে যে আপনারা বাংলাদেশ প্রবাসী কল্যাণ থেকে কিছু টাকা পাবেন, সেখানে টাকা দিবে আপনাদেরকে 13 লাখ টাকা দেবে। তো সেই টাকাটা আপনি লাশ দাফন করে তখন যাইবেন, সেখানে আপনাদেরকে টাকাটা দিয়ে দিবে। তখন আমরা সেখানে গেলাম, তখন এটা কোথায় সেটা গেলাম বরিশাল, হ্যাঁ, বরিশাল প্রবাসী কল্যাণ অফিসে গেলাম। হ্যাঁ। তখন সেখানে গিয়ে আমরা কাগজপত্র জমা দিছি, তারা বলছে যে টাকা সেখানে আমরা আর পাই নাই। তার কি কি কাগজপত্র দিয়েছেন? কাগজপত্র এখানে যত মৃত ব্যক্তি, যত মানে নিবন্ধন, আর জন্ম নিবন্ধন কার্ডে আর যা ছিল এবং পাসপোর্টের ফটোকপি যাই ছিল সবকিছু চাইছে, যত কাগজপত্র যতজন মানে যে রিসিভ করবে যে 7 জন, ওই 7 জনের মাধ্যমে মানে আর যত কাগজপত্র ছিল সবকিছু তারা নিচ্ছে। সই করে দিয়েছেন? যে তাহলে সবকিছু সই করার পরে এখন কি বলতেছে? ওনারা এখন বলছে যে আমরা আর পাবো না টাকা, পাসপোর্টে মেন পাওয়ার নাই, পাসপোর্টে মেন পাওয়ার না থাকাতে আমরা আর টাকা পাবো না, এটা বলেন। একটা কথা দেন পরে একটা কথা নেই পরে। আমি জানি না এইভাবে মানে যাদের ম্যান পাওয়ার করা নাই তারা টাকাটা পাবে কিনা, এরা আসলে কি প্রতারিত হয়েছে না এদের সাথে প্রতারণা করা হয়েছে, আপনাদের সকলের বিবেচনা এবং আমরা যারা জানেন এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাদের প্রশাসনের কাজ পর্যন্ত বসিয়ে দিবেন। এই মৃত রবিন মোল্লার সমস্ত ডকুমেন্টস কাগজপত্রগুলো আমি ওনার থেকে ছবি তুলে নিয়ে যাচ্ছি। আমি বাংলাদেশ মালদ্বীপ হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা মালদ্বীপ থেকে ডেড বডি পাঠান আপনারা তাদের পরিবারটা কি ধরনের অর্থ পাবে সেই বিষয়টা আমাকে ক্লিয়ার করবেন এবং এই পরিবারটাকে সহযোগিতা করবেন। মালদ্বীপ যারা আছেন, প্রবাসী যারা আছেন, এরা এখনো ঋণগ্রস্ত আছে, এরা ঘাস জমিনের ভিতরে থাকে, যতটুকু পারেন ওদের জন্য সাহায্য করবেন। আমার কাছে না, আমি সরাসরি ওনার বাবার নাম্বারটা দিয়ে দেবো বিকাশের, আপনার যে যা পারেন সহযোগিতা করবেন। সবার সহযোগিতা কামনা করছি, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসলে এরা কি এই টাকাটা পারো উপযুক্ত না আমাদের সাথে প্রতারণা করছে, এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আজকের এই ভিডিওটা শেয়ার করে আপনারা বাংলাদেশ যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে এবং আমাদের জেলা ভিত্তিক আছে ভোলা এবং চরফ্যাশন থানার যারা প্রশাসনের কর্মকর্তা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।